নদীতে ড্রেজিং করায় কুমিল্লার দাউদকান্দিতে ভাঙছে ফসলি জমি সহ বাড়িঘর। গোমতী নদীর নাব্যতা ফেরাতে ড্রেজিংয়ের কারণে প্রতিদিনই ভাঙছে নদী পার। অবস্থায় ড্রেজিং বন্ধে একাধিকবার সংশ্লিষ্টদের অবহিত করেছেন স্থানীয়রা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। গোমতী নদীর নাব্যতা ফেরাতে নদী ড্রেজিং প্রকল্পের আওতায় কুমিল্লার দাউদকান্দির উত্তর ইউনিয়নের অংশ নদী খননের কাজ শুরু করে বিআইডব্লিউটিএ। এতে দাউদকান্দির নতুন হাসনাবাদ ও চরচারুয়া গ্রামের নদীর পাড়ের ফসলি জমিতে দেখা দেয় ভাঙন। ফসলি জমি এবং বাড়িঘর রক্ষার্থে ড্রেজিং বন্ধে একাধিকবার মানববন্ধন ও লিখিত আবেদন জানান স্থানীয়রা। আমাদের নদী গর্ভে বিলীন করে দিচ্ছে, আমাদের বসবাসের প্রায় অনুপযোগী হয়ে যাচ্ছে। 100 কানি খেত আরো ভিতরে আইয়া বসে মাজলি জমির ভাঙ্গিয়া রাত্রে বেলা চুরি করে আর নদী কাটতে আছে খেত ভাঙ্গিয়া ভাঙ্গিয়া ভর্তা আছে। এদিক দিয়ে নদী আমরা মাঝে আছি। আঙ্গ বাড়ি গেলে কোন সময় যাক আমরা করতে পারতাম না। আমাদের নতুন হাসনাবাদ গ্রামটাকে রক্ষার্থে সবাই আমাদের পাশে দাঁড়ান। তবে ফসলি জমি যাতে নষ্ট না হয় সেভাবেই নদীর ড্রেজিং করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। বলেন, ডিজিটাল অটো সার্ভে দ্বারা পরিমাপ করেই নদী খননের কাজ চলছে। ফসলি জমি নষ্ট করতেছি না, আমাদের নদীর যে অ্যালাইনমেন্ট আছে, আমাদের ডিজিটাল সার্ভে আছে, ওই অনুযায়ী আমরা কাটিং করতেছি। তারপরেও জনস্বার্থে আমাদের 50 ফিট ছেড়ে দিয়ে আমরা কাজ করতেছি। দুই পারের জমি রক্ষা করেই যেভাবে ড্রেজিংটা চালানো যায় সেভাবেই আমরা চেষ্টা করব। অভিযোগের বিষয়টি জানতে পেরে এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আশ্বাস দিয়েছেন জনগণের যেন ক্ষতি না হয় এবং সরকারি কাজও যেন চলমান থাকে। বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। আমাদের যেভাবে করলে কৃষকের জমির ক্ষতি হবে না এবং একই সাথে সরকারি প্রকল্পের কাজটাও আমরা চলমান রাখতে পারবো, আমরা সেভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। আশা করি খুব দ্রুতই আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো। নদীর নাব্যতা ফেরাতে ড্রেজিং প্রয়োজন হলেও নদীপাড়ের মানুষের ফসলি জমি এবং ঘরবাড়ি রক্ষার্থে পদক্ষেপ চান স্থানীয়রা। আফরিন পপি, মোহনা সংবাদ।